ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাসেট একাডেমিসে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি সুব্রত। শুরু করতে চলেছি বেস্ট শিপ বিল্ডিং স্টক ইন ইন্ডিয়া। আমরা এক্ষেত্রে তিনটি কোম্পানিকে নিয়ে আলোচনা করব: ম্যাজডক, কোচিন শিপ এবং গার্ডেন রিচ। আমরা এই আলোচনাটিকে তিনটি পার্টে বিভক্ত করে নেব। প্রথমে আমরা দেখে নেব ইমপ্রেসিভ মার্কেট ক্যাপ গ্রোথ, দ্বিতীয় পার্টে দেখব ইনভেস্টর অপটিমিজম এবং লাস্টলি দেখে নেব প্রফিটেবিলিটি মেট্রিক্স। তো প্রথমে যদি মার্কেট ক্যাপ গ্রোথ দেখি, তো এক্ষেত্রে আমরা 3 ইয়ার্স ব্যাক মার্কেট ক্যাপ কত ছিল সেটাই মূল বিবেচ্য বিষয় হবে। ম্যাজরক যেখানে বর্তমানে মার্কেট ক্যাপটা 83,332 কোটি টাকা, 3 ইয়ার্স ব্যাকে এটি ছিল 4,281 কোটি টাকা, অর্থাৎ এক্ষেত্রে মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে প্রায় 19 টাইমস। কোচিন শিপইয়ার্ডের ক্ষেত্রে বর্তমান মার্কেট ক্যাপ 58,000 কোটি টাকা, যেটি 3 ইয়ার্স আগে ছিল 4,923 কোটি টাকা, অর্থাৎ এক্ষেত্রে প্রায় 11.5 টাইমস মার্কেট ক্যাপ এক্সপানশন হয়েছে। গার্ডেন রিচের ক্ষেত্রেও দেখব বর্তমানে 24,534 কোটি টাকা, যেটা 3 বছর আগে ছিল 2,117 কোটি, অর্থাৎ এক্ষেত্রেও 11 টাইমস মার্কেট ক্যাপ বৃদ্ধি হয়েছে। এবার আমরা এক্ষেত্রে কোম্পানির পিটাও একটু দেখে নেব, এবং পিই এক্ষেত্রে আমরা হিস্টোরিক্যাল পি যেটা 3 ইয়ার্সের সেটার সাপেক্ষে আমরা বিচার করব। বন্ধুরা, পি বলে দেয় যে স্টকটি বর্তমানে কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে, অর্থাৎ এটা ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড নাকি ফেয়ারলি ভ্যালুড। তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে ম্যাজডক তার পি বর্তমানে প্রায় 42, এবং হিস্টোরিক্যাল যে পি 3 ইয়ার্সে সেটি 15.78, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি প্রায় 3 টাইমস হায়ার পিইতে ম্যাজডক ট্রেড করছে। কোচিন শিপইয়ার্ডেও তাই। এখানে দেখব যে বর্তমানে তার পিই 71 এবং 3 ইয়ার্স প্রিভিয়াসলি পিই দেখব 11, অর্থাৎ এখানে কিন্তু প্রায় 7 টাইমস পিই হাই ট্রেড করছে কোচিন শিপইয়ার্ডের 7 টাইমস, যেটা ম্যাজডকের ক্ষেত্রে ছিল 3 টাইমস। গার্ডেন রিচের ক্ষেত্রে দেখব যে বর্তমানে 68 এবং 3 ইয়ার্স ব্যাকে ছিল 23, অর্থাৎ এক্ষেত্রে প্রায় 3 টাইমস হায়ার পিইতে ট্রেড করছে গার্ডেন রিচ। তাহলে পিই বেসিসে যদি দেখি, তো সেক্ষেত্রে সব থেকে লো পিইতে ট্রেড করছে ম্যাজডক, যেখানে 3 টাইমস, এবং গার্ডেন রিচও তাই 3 টাইমস। কিন্তু কোচিন শিপইয়ার্ড এক্ষেত্রে 7 টাইমস হায়ার পিইতে ট্রেড করছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে কোচিন শিপইয়ার্ড কিন্তু একটু হাইলি পিইতে ট্রেড করার অর্থ হলো এখানে ইনভেস্টাররা একটু বেশি আশাবাদী কোচিন শিপইয়ার্ডের বিষয়ে। এবারে আমরা আসবো প্রাইস টু সেলস, অর্থাৎ কোম্পানি কি পরিমাণ তাদের পণ্যদ্রব্য বা এখানে মেটেরিয়ালস বিক্রি করছে তাদের মার্কেট ক্যাপের অনুপাতে। তো সেক্ষেত্রে যদি দেখি যে ম্যাজডকের ক্ষেত্রে সেটি 8.8, কোচিন শিপইয়ার্ডের ক্ষেত্রে 15.91 এবং গার্ডেন রিচের ক্ষেত্রে 6.83। তো এক্ষেত্রে এটি যে রেশিওটি আমরা শো করছি যে প্রাইস টু সেলস, যেটি সব থেকে কম হবে যে কোম্পানির ক্ষেত্রে, সেটি কিন্তু আমরা একটু ভ্যালুয়েবল কোম্পানি হিসেবে আমরা ধরবো। তো সেক্ষেত্রে গার্ডেন রিচ প্রথমে আসবে এবং তারপরে আসবে ম্যাজডক এবং শেষে আসবে কোচিন শিপইয়ার্ড। তাহলে প্রাইস টু সেলস এই রেশিওতে যদি আমরা ধরি, তো সেক্ষেত্রে গার্ডেন রিচ কিন্তু এগিয়ে থাকবে। এরপরে আমরা দেখে নেব যে অর্ডার বুক, যেটির ভিত্তিতে ইনভেস্টাররা কোন কোম্পানিকে বেশি প্রাধান্য দিচ্ছে সেটি দেখে নেব। বর্তমানে যদি দেখি অর্ডার বুকের ক্ষেত্রে ম্যাজডক প্রায় 38,000 কোটি টাকার অর্ডার বুক হোল্ড করছে, সেখানে গার্ডেন রিচ 22,000 কোটি টাকা এবং কোচিন শিপইয়ার্ডও 22,000 কোটি টাকা, অর্থাৎ এক্ষেত্রে অর্ডার বুকের ক্ষেত্রে যদি দেখি যে ম্যাজডক এগিয়ে আছে 38,000 কোটি এবং গার্ডেন রিচ আর কোচিন শিপইয়ার্ড দুটি 22,000 কোটি টাকার অর্ডার বুক ইয়ারলি হোল্ড করছে। এবারে আসবো যে ইনভেস্টাররা কেন এক্ষেত্রে বা কতটা বেশি অপটিমিজম দেখাচ্ছে একটি কোম্পানির ক্ষেত্রে। আমরা যদি দেখি তিনটি কোম্পানি যে 3 ইয়ার্স আমরা হিস্টোরিক্যাল পি দেখেছিলাম তার ওপরে ট্রেড করছে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোচিন শিপইয়ার্ডের ক্ষেত্রে কোচিন শিপইয়ার্ড প্রায় 6.1 টাইমস পিতে ট্রেড করছে, সেখানে গার্ডেন রিচ 2.89 এবং ম্যাজডক 2.7, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ম্যাজডক আমরা বলতে পারি পি রেশিওর ক্ষেত্রে সস্তা, তারপরে গার্ডেন রিচ এবং শেষে হচ্ছে কোচিন শিপইয়ার্ড। অর্থাৎ কোচিন শিপইয়ার্ডের ক্ষেত্রে ইনভেস্টাররা অতিরিক্ত একটু আশাবাদী, এবং সেক্ষেত্রে হাইলি পিইতে ট্রেড করা সত্ত্বেও কোচিন শিপইয়ার্ডকে ইনভেস্টাররা কিন্তু
এখনো হোল্ড করছে। এরপরে আমরা দেখে নেব যে আমাদের থার্ড ক্রাইটেরিয়া ছিল যে প্রফিটেবিলিটি মেট্রিক্স। এক্ষেত্রে আমরা 3 ইয়ার্সকে ধরে নিয়েছি এবং রিটার্নের ক্ষেত্রে ধরে নিয়েছি 1 ইয়ারকে। আমরা প্রথমেই দেখে নেব ম্যাচডকের ক্ষেত্রে। ম্যাচডকের সেলস গ্রোথ 3 ইয়ার্সে 32.74% এবং প্রফিট 3 ইয়ার্সে 47.07, অর্থাৎ ম্যাচডক তার 3 ইয়ার সেলস গ্রোথ এবং 3 ইয়ার্স প্রফিট গ্রোথের ক্ষেত্রে কিন্তু সব থেকে এগিয়ে রয়েছে। এরপরে আমরা দেখে নেব কোচিন শিপইয়ার্ড। এর সেলস গ্রোথ 3 ইয়ার্সে 8.95% এবং প্রফিট গ্রোথ 3 ইয়ার্সে 10.05। আর গার্ডেন রিচের ক্ষেত্রে 3 ইয়ার সেলস গ্রোথ 46.58% এবং প্রফিট গ্রোথ 3 ইয়ার্সে 30.86%। তাহলে বন্ধুরা এখানে আমরা যদি সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ 3 ইয়ার্সে দেখি, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাচডক এগিয়ে রয়েছে এবং তারপরেই আছে গার্ডেন রিচ এবং সব থেকে পিছিয়ে আছে কিন্তু কোচিন শিপইয়ার্ড। আবার অপারেটিং প্রফিট গ্রোথের ক্ষেত্রে যদি ইয়ার অন ইয়ার দেখি, তো সেক্ষেত্রে ম্যাচডক 45.75%, কোচিন শিপইয়ার্ড মারাত্মকভাবে কিন্তু ওপরে ট্রেড করছে, অর্থাৎ 104.78% এবং গার্ডেন রিচ 9.21। এখানে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনের ক্ষেত্রে গার্ডেন রিচ কিন্তু সব থেকে কম এবং এখানে সব থেকে বেশি অপারেটিং প্রফিট মার্জিন গ্রোথ দেখাচ্ছে কোচিন শিপইয়ার্ড। এবার আমরা যদি রিটার্ন যদি দেখি লাস্ট 1 ইয়ারে, সেক্ষেত্রে ম্যাচডক 229% এবং কোচিন শিপইয়ার্ড অবিশ্বাস্যভাবে 683 এবং গার্ডেন রিচ 207। অর্থাৎ রিটার্ন 1 ইয়ার ওয়াইজ যদি দেখি, তো কোচিন শিপইয়ার্ড সব থেকে বেশি এগিয়ে আছে, তারপর গার্ডেন রিচ এবং শেষে আছে ম্যাচডক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রফিট গ্রোথের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু ম্যাচডক সব থেকে এগিয়ে রয়েছে 47% এবং কোচিন শিপইয়ার্ড সব থেকে পিছিয়ে রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে এই তিনটি স্টকের মধ্যে আমরা যদি দেখে নিই যে এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা কিন্তু একটি পজিটিভ গ্রোথ শো করছে এবং যে সাবকন্টিনেন্ট এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে মিলিটারি টেনশন দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, তো সেই হিসাবে ডিফেন্স সেক্টর কিন্তু একটি ইনভেস্টমেন্টে আদর্শ জায়গা এবং এখানে বাজেট দিনের দিন বৃদ্ধি পেয়ে চলেছে। তো সেক্ষেত্রে আমরা এই তিনটি স্টকের যে আলোচনা করলাম, তার মধ্যে কিন্তু ম্যাচডক এবং গার্ডেন রিচ এই দুটি কোম্পানি তাদের হিস্টোরিক্যাল যে সেলস গ্রোথ এবং অপারেটিং প্রফিট এবং তাদের যে প্রফিট মার্জিন, সেই সফটওয়্যারের ক্ষেত্রেই কিন্তু এই দুটি কোম্পানি এগিয়ে রয়েছে। কোচিন শিপইয়ার্ড তুলনায় তাদের থেকে একটু পিছিয়ে রয়েছে। তো ওভারঅল যদি আমরা ইন্ডাস্ট্রির দৃষ্টিতে বিচার করি, তো এই তিনটি স্টকে আমরা ইনভেস্ট অল্প অল্প করে করতে পারি। তবে বন্ধুরা, যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে আলোচনা করে নেবেন। ধন্যবাদ।